মানুষ টাকার জন্য আসলে কতটা নিচে নামতে পারে, টাকার লোভে মানুষ তার মোরালিটি নীতি নৈতিকতাকে কতটা ধ্বংস করতে পারে, এমনই একটা গল্প নিয়ে তৈরি হয়েছে 13 গেম অফ ডেথ মুভিটি। এই মুভিতে আমরা এমন একজন ব্যক্তিকে দেখব যে তার জীবনে হেরেই চলেছে, চাকরি জীবনেও সে উন্নতি করতে পারছে না, মাথার উপর লোনের চাপ। এমন সময় তার কাছে একটা মিস্টেরিয়াস কল আসে। একজন অজানা ব্যক্তি তাকে 13টা চ্যালেঞ্জ কমপ্লিট করার অফার দেয়, যার বিনিময়ে সে $1 মিলিয়ন জিতে তার স্বপ্নের জীবনের দিকে এগিয়ে যেতে পারবে। একটা মাছি মারা দিয়ে চ্যালেঞ্জ শুরু হয়। এরপর 13 নম্বর চ্যালেঞ্জ আসতে আসতে এমন কিছু ঘটে যার জন্য তার কাছে $1 মিলিয়ন আর কাজের মনে হয় না। থ্রিলার লাভারদের জন্য এটা একটা দুর্দান্ত মুভি। আশা করি তোমরা এনজয় করবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি 13 গেম অফ ডেথ মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদ ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। মুভি শুরুতে আমরা এই গল্পের মেইন ক্যারেক্টার পুচিতকে দেখতে পাই। পুচিত ইয়ামাহা কর্পোরেশনের একজন সেলসম্যান। সে একটা স্কুলে তার কোম্পানির কিছু প্রোডাক্ট সেল করার জন্য এসেছে। এই স্কুলের একজন টিচার পুচিতের বন্ধু। অনেক দিন ধরেই পুচিত স্কুলের সাথে একটা ব্যবসায়িক ডিল করার জন্য তার বন্ধুর সাথে কথা বলছিল, কিন্তু এসে জানতে পারে তার অন্য একজন কলিগ তার আগেই কন্ট্রাক্ট নিয়ে ফেলেছে। হতাশ হয়ে পুচিত স্কুল থেকে বের হয়ে আসে। পুচিতের বাবা মা অন্য একটা জায়গায় বাস করে, আর কাজের জন্য পুচিত এই শহরে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে। কিছুদিন আগে পুচিতের সাথে তার প্রেমিকার ব্রেকআপ হয়েছে। এছাড়াও সে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে পুচিতের সময়টা খুবই খারাপ যাচ্ছে। পরদিন অফিসে যাওয়ার সময় পুচিতের গাড়িটাও কোম্পানির লোকেরা এসে উঠিয়ে নিয়ে যায়, কারণ পুচিত গত কয়েক মাস কিস্তির টাকা দিতে পারেনি। বাধ্য হয়ে অফিসে যাওয়ার জন্য পুচিত একটা বাসে উঠে যায়। সেখানে পুচিতের সাথে তার অফিসের একজন কলিগ টংয়ের সাথে দেখা হয়। কথা বলতে বলতে তারা অফিসে গিয়ে পৌঁছায়। তবে পুচিতের দুর্ভাগ্য এখানেই শেষ হয় না। অফিসের বস পুচিতকে ডেকে নিয়ে বলে, পুচিতের লাস্ট কয়েক মাসের সেলস অনেক কম, এতে কোম্পানির অনেক ক্ষতি হচ্ছে। পুচিত তার বসকে বোঝাতে চেষ্টা করে সে সেলস বাড়ানোর জন্য আরও অনেক চেষ্টা করবে, কিন্তু বস পুচিতকে রেজিগনেশন লেটার দিয়ে চাকরি থেকে বের করে দেয়। পুরোপুরি হতাশ হয়ে পুচিত সিঁড়িতে মন খারাপ করে বসে থাকে। টং এসে পুচিতকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখনই পুচিতের মা কল করে বলে তার কিছু টাকার ইমার্জেন্সি প্রয়োজন। পুচিত যদিও বলে সে টাকা পাঠিয়ে দিবে, কিন্তু আসলে তো তার কাছে নিজের চলার মতোই টাকা নেই। তখনই পুচিতের মোবাইলে একটা কল আসে। একটা মিস্টেরিয়াস ভয়েস পুচিতকে কংগ্রাচুলেশন জানিয়ে বলে পুচিতকে একটা গেম শোয়ের জন্য বাছাই করা হয়েছে। যদি পুচিত গেমে জিতে যায় তাহলে $1 মিলিয়ন জিততে পারবে। পুচিত ভাবে কেউ তার সাথে মজা করছে, কিন্তু কলে থাকা ব্যক্তি বলে পুচিতের মতো আরও অনেক মানুষ আছে যাদের টাকার প্রয়োজন। এমন অনেকের মধ্যে পুচিতকে বাছাই করা হয়েছে। পুচিত যদিও এমন কোনো কিছু বিশ্বাস করে না, তবে কলে থাকা ব্যক্তি পুচিতের নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং সে কোথায় কার কাছে কত টাকা ঋণ আছে সে সব কিছু বলে দেয়। তখনই একটা মাছি পুচিতের সামনে ভন ভন করছিল। তখন কলে থাকা ব্যক্তি বলে মাছিটার কারণে পুচিত বিরক্ত হচ্ছে। যদি সে মাছিটাকে মারতে পারে তাহলে তাকে $1000 দেওয়া হবে, কিন্তু যদি মাছিটাকে মারতে ব্যর্থ হয় তাহলে গেম এখানেই শেষ হয়ে যাবে। পুচিত একটা নিউজ পেপার তুলে কিছুক্ষণ চেষ্টা করে মাছিটাকে মারতে সফল হয়। সাথে সাথেই পুচিতের ব্যাংক অ্যাকাউন্টে $1000 চলে আসে। বারবার কলে থাকা ব্যক্তি বললে ব্যাপারটা সুন্দর হয় না, তাই আমি কলের মিস্টেরিয়াস ব্যক্তিকে কন্ট্রোলার বলে সম্বোধন করব। ওকে, তো এর পরপরই কন্ট্রোলার কল করে পুচিতকে আরও একটা গেম খেলতে বলে। এই গেমে জিতলে $5000 দেওয়া হবে। টাকার পরিমাণ শুনে এবার পুচিত গেম খেলতে কিছুটা ইন্টারেস্টেড হয়। কন্ট্রোলার বলে সেকেন্ড গেম হচ্ছে পুচিত যে মাছিটাকে মেরেছে সেটাকে গিলে খেতে হবে। এটা শুনে পুচিত ভাবনায় পড়ে যায়। সে ভাবতে থাকে আসলে কি তাকে $5000 দেওয়া হবে, নাকি কেউ তার সাথে মজা করছে। এসব ভাবতে ভাবতে পুচিত মাছিটাকে গিলে ফেলে। পুচিতের কলিগ টং পুচিতের এমন কাণ্ড দেখে জিজ্ঞেস করে পুচিত এইমাত্র কি মুখে দিল। টংকে বুঝ দেওয়ার জন্য পুচিত বলে সে ভিটামিনের ট্যাবলেট খেয়েছে। সেকেন্ড চ্যালেঞ্জ কমপ্লিট করায় পুচিতের অ্যাকাউন্টে $5000 চলে আসে। কন্ট্রোলার কল করে বলে এভাবে গেম খেলতে থাকলে সে $1 মিলিয়ন জিততে পারবে। এটা শুনে তো পুচিত শকড হয়ে যায়। তবে গেমের রুলস হচ্ছে এই গেমে টোটাল 13টা চ্যালেঞ্জ আছে, যার মধ্যে 2টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার মানে আর 11টা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, আর প্রতিটা চ্যালেঞ্জের পর পুচিতের অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে। কিন্তু যদি কোনো একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে ব্যর্থ হয় তাহলে গেম বন্ধ হয়ে যাবে এবং আগের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে যত ডলার জিতেছিল সব ডলার ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ হয়তো 13টা চ্যালেঞ্জ কমপ্লিট করে $1 মিলিয়ন জিততে পারবে, অথবা যে কোনো রাউন্ডে নিজের ইচ্ছায় গেম বন্ধ করে দিতে পারবে, যার ফলে $1 আর অ্যাকাউন্টে থাকবে না। আবার যদি কেউ জেনে যায় পুচিত এই গেম খেলছে
তাহলেও গেম বন্ধ হয়ে যাবে। পুচিত যদি জানার চেষ্টা করে এই গেমের পিছনে কারা আছে, তাহলেও গেম অফ করে দেওয়া হবে। এরপর স্বইচ্ছায় গেমে এন্ট্রি করার জন্য 1 চাপতে বলা হয়। পরবর্তী রাউন্ড খেলার জন্য পুচিত 1 চেপে দেয়। শুরু হয়ে যায় এক অদ্ভুত খেলা। $1 মিলিয়ন জিততে চলেছে ভেবে পুচিতের মধ্যে কনফিডেন্স চলে আসে। সে সোজা বসের রুমে গিয়ে সেই কলিগকে থাপ্পড় মারে যে সেদিন স্কুলের ডিলটা কেড়ে নিয়েছিল। এরপর বসের সামনে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। থার্ড চ্যালেঞ্জ হিসেবে পুচিতকে একটা পার্কে গিয়ে 3টা বাচ্চাকে কান্না করাতে বলা হয়। খুবই সহজ চ্যালেঞ্জ ভেবে পুচিত বাচ্চাদের থেকে তাদের খেলনা কেড়ে নেয়। তখন তার মনে পড়ে তার বাবা ছোটবেলায় এভাবেই তার খেলনা কেড়ে নিয়ে ভেঙে ফেলেছিল। তার মা তাকে তার বাবার মতো অ্যাবিউজিভ হতে নিষেধ করেছিল। খেলনা কেড়ে নেওয়ায় বাচ্চারা কাঁদতে শুরু করে আর চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে যায়। তবে বাচ্চাদের গার্ডিয়ানরা এমন কাণ্ড দেখে পুচিতকে দৌড়ানি দেয়। পুচিত দৌড়ে পালিয়ে যায়। এভাবেই পুচিত আরও $10,000 জিতে যায়। এদিকে পুচিতের সেই কলিগ যাকে পুচিত থাপ্পড় মেরেছিল আর বাচ্চাদের গার্ডিয়ানরা থানায় এসে পুচিতের বিরুদ্ধে অভিযোগ জানায়। এর মাঝেই আরও একজন ভিক্ষুক থানায় কমপ্লেন নিয়ে আসে। এই ভিক্ষুককেও পুচিত মেরে আহত করে টাকা কেড়ে নিয়েছে। অর্থাৎ এটা ছিল পুচিতের 4র্থ চ্যালেঞ্জ। সবার বর্ণনাতেই একজন মানুষের ডিটেলস শুনে পুলিশ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে পুচিত ভিক্ষুকের থেকে কেড়ে নেওয়া টাকা নিজের পকেটে ভরে নেয়। এরপর কন্ট্রোলার কল করে পুচিতকে একটা রেস্টুরেন্টে যেতে বলে। কিছুক্ষণের মধ্যেই পুচিত সেই রেস্টুরেন্টে পৌঁছায়। ওয়েটাররা পুচিতের জন্য খাবার নিয়ে আসে। তবে এত ফ্যান্সি একটা রেস্টুরেন্টে পুচিতকে সবচেয়ে জঘন্য জিনিসটা খেতে দেওয়া হয়, যা কোনো মানুষ সজ্ঞানে খেতে পারবে না। কন্ট্রোলার কল করে বলে যদি পুচিত এই জিনিসটা খেয়ে শেষ করতে পারে তাহলে $25,000 জিতে যাবে। পুচিত এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তার কাছে 2টা অপশন আছে। হয়তো সে তার আত্মসম্মান রক্ষার জন্য গেম এখানেই বন্ধ করে দেবে, অথবা টাকার নেশায় এই জঘন্য পদক্ষেপ গ্রহণ করবে। অবশেষে টাকার জয় হয়। পুচিত কোনো মতে নিঃশ্বাস বন্ধ করে কয়েক সেকেন্ডে সবটুকু খেয়ে শেষ করে ফেলে। এরপর বাইরে গিয়ে বমি করে সব ফেলে দেয়। তবে চ্যালেঞ্জ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই তার অ্যাকাউন্টে ডলার চলে আসে। কন্ট্রোলার কল করে 6ষ্ঠ চ্যালেঞ্জ বুঝিয়ে দেয়। এবার পুচিতকে বাস স্টপে গিয়ে একজন এজেন্টকে তার ফোন দিয়ে দিতে হবে। এরপর সে জানাবে পুচিতকে কি করতে হবে। পুচিত জিজ্ঞেস করে সে কিভাবে বুঝবে এত মানুষের মধ্যে কে তাদের এজেন্ট। কন্ট্রোলার বলে তাকে দেখলেই পুচিত বুঝতে পারবে। কথা মতো বাস স্টপে গিয়ে সে একটা পাগলকে দেখতে পায়। পুচিতের মনে হয় এটাই সেই এজেন্ট। সে পাগলটাকে নিজের মোবাইলটা দিয়ে দেয়। পাগলটার কথায় পুচিত বুঝতে পারে তাকে পরবর্তীতে আসা বাসে উঠতে হবে। বাসে ওঠার পর পুচিত দেখতে পায় কয়েকজন লোক বাসে একটা খাম খুঁজে পেয়েছে যাতে একটা মোবাইল রাখা আছে। সে বুঝতে পারে মোবাইলটা তার জন্যই রাখা হয়েছে। তবে লোকগুলো তো আর এমনি এমনি মোবাইলটা দিয়ে দিবে না। পুচিত তাদেরকে বোঝানোর চেষ্টা করে মোবাইলটা তার অনেক দরকার। এর মাঝে লোকগুলোর সাথে তার মারামারি লেগে যায়। অনেকক্ষণ মার খাওয়ার পর কোনো মতে সে মোবাইলটা নিয়ে বাস থেকে পড়ে যায়। কন্ট্রোলার নতুন মোবাইলে কল করে জানায় পুচিত অনেক ভালো করেছে, ভিউয়ার্সদের রেকর্ড ভেঙে দিয়েছে। তার মানে পুচিত যা যা করছে সবকিছু লাইভ হচ্ছে, আর কিছু মানুষ আছে যারা এটা দেখে এনজয় করছে। যাই হোক, 7ম চ্যালেঞ্জের জন্য একটা বাড়ির লোকেশন দেওয়া হয়। পুচিত সেখানে যেতে শুরু করে। এদিকে শহর জুড়ে পুচিত যা যা করছে তার জন্য পুলিশ পুচিতকে খোঁজা শুরু করে দেয়। নিউজ দেখে পুচিতের কলিগ টং বুঝতে পারে নিশ্চয়ই পুচিতের সাথে খারাপ কিছু ঘটছে। সে পুচিতের ডেস্ক ঘেটে একটা ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে। এটাই সেই ওয়েবসাইট যার মাধ্যমে মানুষ এই গেমে রেজিস্টার করে। টং অনেকক্ষণ ধরে এসব নিয়ে ঘাটাঘাটি করে কিছু তথ্য খুঁজে পায়। এদিকে পুচিত একটা খালি বাড়িতে গিয়ে পৌঁছায়। কন্ট্রোলার জানায় এই বাড়িতে একটা কুয়া আছে যাতে একজন মানুষ 10 দিন ধরে পড়ে আছে। 10 মিনিট সময়ের মধ্যে তাকে উদ্ধার করে পরিবারের লোকেদেরকে ইনফর্ম করতে হবে। টাইমার শুরু হওয়ার পর পুচিত দ্রুত কুয়ার ভিতরে নেমে যায়। নিচে নেমে দেখতে পায় কুয়ায় পড়া লোকটা ইতিমধ্যেই মারা গিয়ে পচে গলে গেছে। নিজেকে সামলে নিয়ে সে একটা দড়ি দিয়ে লাশটাকে বেঁধে উপরে উঠে আসার চেষ্টা করে। এতে কুয়ার ধারালো অংশগুলোর সাথে লেগে তার হাত পায়ে রক্তাক্ত হয়ে যায়। 10 মিনিট সময় যখন প্রায় শেষ, তখন কন্ট্রোলারের দেওয়া নাম্বারে কল করে মৃত লোকটার পরিবারকে ডেকে আনে। মূলত তারা এই বাড়ির ভিতরেই থাকে, কিন্তু তাদের বাড়ির একজন সদস্য যে এই কুয়ায় পড়ে আছে সেটা তারা জানতো না। তো এভাবেই পুচিতের আরও একটা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যায়। সেখান থেকে বের হওয়ার পর পুচিত তার এক্স মোনাকে দেখতে পায়। পুচিত মোনাকে থামিয়ে বলে তার কাছে এখন অনেক টাকা আছে, সে মোনাকে গাড়ি বাড়ি কিনে দিতে পারবে। তবে মোনা বলে পুচিত যদি তাকে পুরো দুনিয়াও কিনে দেয় তবুও সে পুচিতের কাছে ফিরে আসবে না, কারণ সে একজন সিঙ্গার এবং সে ফেমাস হতে চায়, যা পুচিত করতে পারবে না। তখন মোনার নতুন বয়ফ্রেন্ড এসে মোনাকে টানাটানি করতে শুরু করে।
পুচিত সেখান থেকে চলে যাচ্ছিল, তখন কন্ট্রোলার কল করে বলে পুচিতের 8 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে আশেপাশে থাকা 8 নাম্বার লেখা কোনো জিনিস দিয়ে 8 নাম্বার লেখা ড্রেস পরা একজনকে মেরে সেন্সলেস করতে হবে। আশেপাশে তাকিয়ে পুচিত দেখতে পায় একটা চেয়ারে 8 নাম্বার লেখা আছে, আর মোনার বয়ফ্রেন্ডের জ্যাকেটেও 8 লেখা। এটা দেখে তো পুচিতের ভালোই লাগে। পুচিত চেয়ারটা নিয়ে মোনার বয়ফ্রেন্ডকে মাথায় আঘাত করতে করতে সেন্সলেস করে ফেলে। এতে সে চ্যালেঞ্জ জিতে যায়। তবে মোনার বয়ফ্রেন্ডের অবস্থা খারাপ হয়ে যায়। যত যাই হোক, পুচিত তো কাউকে হত্যা করতে পারে না, তাই সে লোকটাকে তুলে একটা ট্যাক্সি চুরি করে হসপিটালে নিয়ে যায়। এরপর কন্ট্রোলার কল করে জানায় হসপিটালে পুচিতকে ধরার জন্য পুলিশ চলে এসেছে। তার 9 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে তাকে এই হসপিটালে থাকা একজন এজেন্টকে খুঁজে তাকে নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হসপিটাল থেকে বের হয়ে যেতে হবে। প্রতি 3 মিনিটে একটা করে ক্লু দেওয়া হবে। ক্লু মিলিয়ে মিলিয়ে পুচিত একটা রুমে এসে পৌঁছায়। সেখানে সে একজন বৃদ্ধ মহিলাকে দেখে, যে হচ্ছে একজন এজেন্ট। সেই মহিলাকে হুইল চেয়ারে করে কোনো মতে পুচিত হসপিটাল থেকে বের হয়ে আসতে সফল হয়। যদিও একজন অফিসার তাদের পরিচয় জিজ্ঞেস করে, তবে মহিলা বলে তার একজন আত্মীয় তাকে হসপিটাল থেকে নিতে এসেছে। এভাবেই আরও একটা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যায়। এরপর সে মহিলাকে নিয়ে মহিলার বাড়ির দিকে যেতে শুরু করে। কন্ট্রোলার কল করে বলে পুচিতের 10 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে বৃদ্ধা মহিলা যা বলবে তাকে তাই করতে হবে। বৃদ্ধার বাড়ি যাওয়ার পর বৃদ্ধা পুচিতকে কাপড় শুকানোর একটা তার খুলে রাস্তার মাঝখানে টানিয়ে দিতে বলে। পুচিত ভাবে এটা তো খুবই নর্মাল একটা কাজ। চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য সে তারটাকে রাস্তার মাঝখানে লাগিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই সে রাস্তা দিয়ে কয়েকজন বাইকার এদিকে আসতে থাকে। এটা দেখে পুচিত দৌড়ে গিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাইকাররা কাছাকাছি চলে আসে আর ফাইনাল ডেস্টিনেশনের মতো তারের সাথে লেগে সবার গলা কেটে গিয়ে তারা মারা যায়। এই দৃশ্যটা এতটাই ব্রুটাল যে গাইডলাইনের জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এমন একটা নির্মম ঘটনা দেখে পুচিত নিজের শকড হয়ে যায়। সে এমন কিছুই আশা করেনি, তবে যা ঘটার তা তো ঘটেই গেছে। একটা মাছি মারা থেকে শুরু করে এখন পুচিতের হাতে এতগুলো মানুষের জীবন গেল। এই পুচিত আর সে আগের পুচিত নেই। তখন টং এসে পুচিতকে বলে পুচিত টাকার জন্য এসব করছে, এটা সে জেনে গেছে। এখনও সময় আছে, পুচিত এই খেলা এখানেই শেষ করে পুলিশকে সব জানাতে পারে। নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করলে পুচিতের জীবন বেঁচে যাবে। কিন্তু পুচিত এখন টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে টংয়ের কোনো কথাই তাকে আটকাতে পারে না। এরপর কন্ট্রোলার কল করে বলে পুচিত গেমের নিয়ম ভেঙেছে। টং জেনে গেছে পুচিত এই গেম খেলছে, তবে ভিউয়ার্সরা পুচিতকে দেখে আনন্দ পাচ্ছে, তাই পুচিতকে আরও একটা সুযোগ দেওয়া হয়। 11 নম্বর চ্যালেঞ্জ হিসেবে বলা হয় পুচিতকে হয়তো টংকে হত্যা করতে হবে অথবা টংয়ের কুকুরকে হত্যা করতে হবে। তখন পুচিত ওয়ার্নিং হিসেবে টংয়ের কুকুরকে হত্যা করে ফেলে আর টংকে তার পিছে আসতে মানা করে দেয়। এরপর পুচিত ট্যাক্সি নিয়ে চলে যায়। এদিকে টং পুলিশ স্টেশনে এসে পুচিত যে গেম খেলছে সেই গেমের ব্যাপারে সবকিছু জানায়, কিন্তু পুলিশ টংয়ের বলা ওয়েবসাইট ওপেন করলে দেখতে পায় ওয়েবসাইটে কিছুই নেই। এটা একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, তাই পুলিশ টংয়ের কথা বিশ্বাস করে না। পুলিশ স্টেশন থেকে বের হয়ে টং কিছু মানুষের ভিড় দেখে সেখানে গিয়ে জানতে পারে কেউ একজন তাদের একটা গরুকে ছুরি দিয়ে হত্যা করেছে। টং বুঝতে পারে এটা পুচিতের কাজ, তার মানে এটা পুচিতের 12 নম্বর চ্যালেঞ্জ ছিল। পুচিত ততক্ষণে একটা বিল্ডিংয়ে এসে পৌঁছায়। ফাইনাল চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য সে একটা রুমে ঢুকে অদ্ভুত কিছু জিনিস স্ক্রিনে দেখতে পায়। এদিকে টং ও পুচিতকে ফলো করতে করতে সেই বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তবে কেউ একজন টংকে পিছন থেকে ধরে ফেলে। পুচিত দেখতে পায় রুমের মধ্যে একজন লোককে মুখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে, যাতে লেখা আছে নাম্বার 13। সেখানে একটা ছুরি রাখা ছিল। পুচিত বুঝতে পারে এই লোকটাকে হত্যা করাই তার ফাইনাল চ্যালেঞ্জ। কিন্তু সে তখন বেশি অবাক হয় যখন দেখতে পায় এই লোকটা হচ্ছে তার নিজের আপন বাবা। পুচিত কান্নায় ভেঙে পড়ে। এদিকে টং দেখতে পায় একটা ইয়াং ছেলে এই গেমটা কন্ট্রোল করছে। টং জিজ্ঞেস করে সে এটা কেন করছে। কন্ট্রোলার বলে এটা সে করছে না, এটা একটা অনলাইন গেম, অনেক জায়গায় এই গেম হচ্ছে এবং পুচিতের মতো অনেক মানুষ এই গেম খেলছে। সে শুধুমাত্র এই গেমের একজন কন্ট্রোলার, গেম বন্ধ করার ক্ষমতা তার নেই। টং বলে তাদের কারণে কত মানুষ মারা যাচ্ছে। কন্ট্রোলার বলে তারা প্লেয়ারকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, প্লেয়াররা চাইলে যে কোনো সময় গেম বন্ধ করতে পারে, কিন্তু পুচিত গেম বন্ধ করেনি। তার মানে যা ঘটেছে তা পুচিতের ইচ্ছাতেই ঘটেছে। অন্যদিকে পুচিত ছুরি হাতে নিয়ে তার অতীতের কিছু কথা মনে করতে থাকে। পুচিতের বাবা একজন বদমেজাজি রাগী মানুষ ছিল। ছোটবেলায় সে পুচিত আর তার মাকে অনেক মারধর করত, তার খেলনা ভেঙে দিত, এমনকি একবার তার পোষা কুকুরটাকেও হত্যা করেছিল। এর আগেও সে একবার তার বাবাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। পুচিতের মনে পড়ে তার মা বলেছিল সে যেন কখনোই তার বাবার মতো না হয়। এসব ভেবে পুচিত তার বাবাকে হত্যা করতে পারে না। এতদূর এসে সে গেমে হেরে যায়।
তার অ্যাকাউন্ট থেকে সকল ডলার আবারও ফিরিয়ে নেওয়া হয়। টং কন্ট্রোলারকে হাসতে হাসতে বলে, তারা যা চেয়েছিল তা হয়নি, তাদের ইচ্ছা পূরণ হয়নি। তখনই হঠাৎ পুচিতের বাবা হুইল চেয়ার থেকে উঠে পুচিতের বুকে ছুরি ঢুকিয়ে পুচিতকে হত্যা করে ফেলে। রিভিল হয় যে পুচিতের বাবাও এই গেমের একজন প্লেয়ার, আর তার শেষ রাউন্ড ছিল পুচিতকে হত্যা করা, যা সে করেছে। এর ফলে পুচিতের বাবা $1 মিলিয়ন জিতে যায়, আর পুচিত সেখানেই মারা যায়। এটা দেখে টং শকড হয়ে যায়। কন্ট্রোলার বলে, সব মানুষই একটা মাস্ক পরে থাকে, ভালো সাজার মাস্ক, যা একটা লিমিট পর্যন্ত স্থায়ী হয়। সবাই একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে নিজের ভালো মানুষের মাস্ক খুলে আসল রূপ দেখায়। আসলে প্রকৃতপক্ষে কেউই ভালো না, সবার জন্য একটা লিমিট থাকে। গেম এখানেই শেষ হয়। পরদিন সকালে রাস্তার পাশে একটা বেঞ্চে টংয়ের জ্ঞান ফিরে আসে। মুভিটা এখানেই শেষ হয়। এই মুভিটা রিলিজ হয়েছিল 2006 সালে। এখানেও আমরা স্কুইড গেমের মতো সেই ব্যাপারটাই দেখতে পাই। কিছু ডেসপারেট মানুষ টাকার জন্য নিজের জীবন বাজি রেখে গেম খেলে, আর ধনী ব্যক্তিরা তাদের এই নির্মম মৃত্যু দেখে আনন্দ পায়। মুভিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।